যে ইবাদতের ভিতরে কোনো লৌকিকতা নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন হাদিসের ভিতরে রোজাদার সম্পর্কে আল্লাহ নবী বলেন, লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। এই যে আমরা রোজা রাখতে রাখতে সারাদিন না খাওয়ার কারণে আমার আপনার মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হতে পারে, স্টমাকের ভিতরে খাদ্য পানাহার না যাওয়ার কারণে একটা এরকম গ্যাস ভাব হয়ে মুখ থেকে একটা দুর্গন্ধ তৈরি হতে পারে। আল্লাহ নবী বলেন লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। ওই যে দুর্গন্ধটা আপনার আমার কাছে দুর্গন্ধ হতে পারে, আল্লাহর নবী বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে সুগন্ধি। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতেও সুগন্ধি। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর হাদিস 1904 নম্বর হাদিসের শেষে বলেন লিস-সাইমি ফারহাতান। আপনি আমরা যারা রোজা রাখছি প্রত্যেকটা রোজাদার ব্যক্তির জন্য দুইটা সন্তুষ্টির কথা আল্লাহর নবী বলেন। নাম্বার 1 ইফরাহুহুমা, যারা রোজা রাখবে তাদের জন্য দুইটা সন্তুষ্টি। ইযা আফতারা ফারিহা, সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যাবেলা খেজুর পানি অথবা দানা যেটা আমরা খাই দীর্ঘক্ষণ পরে আমাদের কাছে আনন্দ লাগে। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা আনন্দ। 2 নাম্বার আনন্দ আল্লাহ নবী বলেন ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। মৃত্যুর পরে সবচাইতে ইমানদারদের বড় আকাঙ্ক্ষা হবে আল্লাহর সাক্ষাৎ পাওয়া, আল্লাহর দিদার পাওয়া, আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রমজানের রোজা পরিপূর্ণভাবে আদায় করবে তাদের দুইটা সন্তুষ্টির আরেকটা সন্তুষ্টি হলো তারা রবের সরাসরি সাক্ষাৎ পেয়ে যায়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহ তাআলার দিদার আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদেরকে দিবে। ওই দিন কি পরিমাণ আনন্দটা হবে রোজাদারদের জন্য, বলি না সুবহানাল্লাহ। তাহলে রোজা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, রোজা একটা গুরুত্বপূর্ণ যে আমাদের ফরজ বিধানের গুরুত্বপূর্ণ একটা বিধান। ইচ্ছাকৃতভাবে রোজাকে নষ্ট করা যাবে না। রোজা নষ্ট হইলে সময় পায় না আমি বলবো যে একটা রোজাও যদি কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে তার কি শাস্তি। এইগুলো আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত হাদিস এবং কোরআন দিয়ে ফজিলতগুলো বর্ণনা করা হলো। তো এই যে রমজান মাস আমরা পেয়ে গিয়েছি, কয়েকটা রমজান আমাদের থেকে চলে গেছে, সামনে যে রমজানগুলো আছে এই পুরা রমজানে আমাদের করণীয় আর বর্জনীয়গুলো কি জানা দরকার আছে না? যে আমি কি করব এই রমজান মাসে, কোন কাজ করব আর কোন কাজগুলা থেকে বিরত থাকবো সবাই আপনারা জানেন। এরপর আপনাদেরকে মুযাকারা করতেছি যে মুযাকারা করলে বিষয়গুলো আমার জন্য আমল করা, আপনাদের জন্য আমল করা সহজ হয়ে যায়, যেন আমল করতে পারি। 6টি কাজ আমাদের করণীয়, আমরা 6টা কাজ করব। আবার 6টা কাজ আমাদের বর্জনীয়, আরও অনেক থাকতে পারে, তবে আমি মৌলিকভাবে প্রেক্ষাপটের আগে 6টাই করলে এর সাথে আরও অনেক যুক্ত করা যাবে, বাকি আপনারা আরও থাকলে করবেন। তবে মৌলিকভাবে 6টা কাজ আমরা করব। 1 নম্বর, সবসময় সত্য কথা বলবো। কি বলবো ভাই? এই রমজানে আমরা কোনো মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। করণীয়, কোনো ওয়াদা খেলাপ করব না, ওয়াদা রক্ষা করব কারোর সাথে। শুধু এটা রমজানে না, সারা জিন্দগির জন্য আমলগুলো। তবে রমজান যেহেতু একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব। কথা বলেন ঠিক? রমজান বরকতের মাস, সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমরা ওয়াদা রক্ষা করব, আমানত এর রক্ষা করার চেষ্টা করব। 3 নাম্বার। 4 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, নজরের হেফাজত করব। সূরা মুমিনুন, সূরা নূরের ভিতরে আসছে ওয়াগাদ্দু মিন আবসারিহিম ওয়াহফাযু ফুরুজাহুম, যা লজ্জাস্থানকে অবনত সর্বোচ্চ ইমানি চেষ্টা দিয়ে চোখ
চোখকে হেফাজত করার চেষ্টা করব। অপাত্রে আমার এই চোখ যেন এই রমজান মাসে, রমজানকে সারা বছরই যেন রমজানের এই শিক্ষা থেকে আমাদের শিক্ষা হয়, এই ইমান থেকে এমন একটা ইমানি স্পৃহা তৈরি হয়, নজর যাতে কখনো অপত্রের ভিতরে না যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। 5 নাম্বার, আমরা লজ্জাস্থানের হেফাজত করব। লজ্জাস্থানের হেফাজত করব। দেখেন যে দুইটা বললাম, চোখ, লজ্জাস্থান, গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। প্রথম যেটা বলা হয়েছে জবান, হাদিসের ভিতরে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী কথা দিলাম, আমার ওই উম্মতের জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। নাম্বার 1, 2 চোয়ালের মাঝখানে যেই জিহ্বাটা আছে, এই জিহ্বাকে যে কন্ট্রোল করবে, এই জিহ্বা থেকে অনর্থক কথা বের হবে না, মিথ্যা কথা বের হবে না, কাউকে আঘাতজনিত কথা বের হবে না। এই জিহ্বার যে কন্ট্রোল করতে পারবে, জিহ্বাকে যে নিয়ন্ত্রণ করতে পারবে। নাম্বার 2, 2 রানের মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে, লজ্জাস্থানকে যে হেফাজত করতে পারবে, এই দুইটা জিনিসের গ্যারান্টি আমার যে উম্মত দিবে, ওই উম্মতের জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুতরাং মিথ্যা বলা যাবে না, এবং 5 নম্বরে বললাম লজ্জাস্থানের হেফাজত অবশ্যই করতে হবে। 6 নাম্বার, আমার যে দুইটা হাত আল্লাহ দিয়েছে, এই হাত দ্বারা কোনো মানুষকে আঘাত করব না, কষ্ট দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি খাঁটি প্রকৃত মুমিন হতে পারে না যার মুখ আর যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ না থাকে। কথা কাটাকাটি হয়েছে, অথবা কথা একটু বাছে, কথা বলতেই থাপ্পড় একটা লাগায় দিলেন, সম্মানিত ব্যক্তি বা ছোট বা বড়, কাউকে এমন কোনো ব্যক্তি যেন এই হাতের মাধ্যমে আঘাত প্রাপ্ত না হয়। এই 6টা কাজ হলো আপনার আমার জন্য করণীয়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এবার 6টা বর্জনীয়, আমি সংক্ষেপে বলতেছি, হাদিসের রেফারেন্সে 6টা বর্জনীয় বিষয় এই রমজান মাসে, গুরুত্বপূর্ণ 6টা বিষয়। নাম্বার 1, ঝগড়া করব না। নাম্বার 1, একটু বলি না সবাই, নাম্বার 1, ঝগড়া করব না। রোজা রাখতে মেজাজ একটু গরম হইতে পারে, প্রথম ফ্যামিলি থেকেই শুরু করি, স্বামী আর স্ত্রী, বাপ বেটা বা পিতা পুত্র, অথবা সামাজিক কাজে যাইতেও আমাদের কর্মক্ষেত্রে মেজাজ সবার গরম থাকে। মেজাজকে কন্ট্রোল, কাদিমিনা ওয়াল গাইযা ওয়াল আফিনা আনিন নাস, রাগকে কন্ট্রোল করতে পারলে আল্লাহ তাআলা বলেন সে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস, দীর্ঘ বর্ণনার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন যে এই রমজান যারা আসবে, ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াযহাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী মুরউন সাইম। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, যারা রোজা রাখবে কাউকে গালি করবে না, কারোর সাথে কথা কাটাকাটি করবে না, কাউকে গালাগালি করবে না, কারোর সাথে মারামারি করবে না, কারোর সাথে ঝগড়া করবে না। তুমি শান্ত থাকার পরেও অনেকে আছে পায়ের ভিতর পাড়া দিয়ে, আমরা যেটা বাংলা ভাষায় বলি গায়ের সাথে গা লাগাইয়া ইচ্ছাকৃতভাবে কেউ যদি আপনার আমার সাথে রোজা রাখা সত্ত্বেও যদি ঝগড়া করার জন্য আসে, আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, ফালিয়াকুল, এই রোজাদার, এই ইমানদার, তুমি ওই ঝগড়াটি ব্যক্তিকে বলে দাও, ইন্নী মুরউন সাইম, আমি একজন রোজাদার, বলেন সুবহানাল্লাহ। মাররাতাইন, আরেক হাদিসের ভিতরে আছে, আবার তুমি বলে দাও, 2 বার বলে দাও, আনা সাইম, ভাই আমি রোজা রাখছি, তোমার সাথে ঝগড়া করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার বিষয় হলো বর্জনীয় যে বিষয়গুলো, এর মধ্যে কারোর সাথে ঝগড়া করা যাবে না। 2 নাম্বার বর্জনীয় বিষয়গুলোর ভিতরে 2 নাম্বার যে বিষয়টা, অনর্থক কথাবার্তা বলবো না, অযথা যেই কথার আমার কোনো প্রয়োজন নাই। অনর্থক কথা বলতে বোঝেন না, আগে তো 4 দোকানে বসা হইতো, এখন তো রমজান মাস নাই, 4 দোকানে যাওয়া হয় না, এমনিও 2, 4, 5 জন একসাথে বসছি। অনর্থক একটা বিষয়, যেই কথার কোনো গুরুত্বই নেই।
প্রিয় ভাইরা আমার, আমরা তো অফিস আদালতে কর্মক্ষেত্রে যে রোজা রাখার পরেও অনর্থক কথাবার্তা বলি, এমনকি আমাদের মসজিদগুলো মুক্ত থাকে না অনর্থক কথাবার্তা থেকে। আমাদের আকাবিরদের রোজা কেমন ছিল আমি সংক্ষেপে আপনাদেরকে একটু শোনাইতে চাই। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ফাজাইল আমল কিতাবের লেখক, শুধু একটা কিতাব নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব লিখেছেন। হাদিসের ইবারতের অনেক দরজ দিয়েছেন, হাদিস লিখেছেন, হাদিস পড়াছেন। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির জীবনের ভিতরে এসেছে একটা ঘটনার ভিতরে এসেছে তারা রোজা কেমন পালন করত। রমজান মাস যখন আগমন করত, রমজান মাস আগমন করার সাথে সাথে কাজ কাম সব কিছু এত সতর্কতার সাথে করত, অপ্রয়োজনীয় কোনো কথাবার্তাই বলতো না। রমজান মাস যখন আসতো ভারতবর্ষের পুরা মানুষদের ভিতরে জানা হয়ে যাইতো শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি রমজান মাস এসেছে। ওনার সাক্ষাৎ, ওনার কিতাব পড়ানো, ওনার কিতাব পড়া, ওনার দরস তাদরিস সব থেকে বিরত হয়ে শুধু আল্লাহ রব্বুল আলামিনের জিকির মুরাকাবার ভিতরে লিপ্ত থাকতো। একবার এক ব্যক্তি আগন্তুক, ওনার খাস একজন অনেক ভালো একজন ব্যক্তি অনেক দূর থেকে গেছে দেখা করার জন্য। মনে করেন এখানে আমাদের এই দেশে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে লন্ডন থেকে, আমেরিকা থেকে, তাহলে কতটুকু কষ্ট করে আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য আসছে। ওই ব্যক্তি জানতো না যে শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে কারোর সাথে দেখা করেন না, কথা বলেন না। যাই হোক, অনেক কষ্ট করে এসেই ফেলেছে। আর সে খোঁজাখুঁজি যখন করতেছে, বলে আপনি কাকে খুঁজেন? বলে শায়েখ জাকারিয়াকে। তো আপনি কি জানেন না শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি রমজান মাস এটা? উনি রমজানে কারোর সাথে কথা বলেন না, উনি রমজানে কারোর সাথে দেখা করেন না, রমজানে কারোর সাথে সাক্ষাৎ করেন না। অনেক চেষ্টা তদবির করার পরেও শেষে যখন চলে যাবে বাড়ির দরজায় করাঘাত করে বলে যে রমজান তো আমাদের মাঝেও আসে, শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি রমজান যেভাবে পালন করে আমাদের দেশেও তো রমজান আসে, আমরা রমজানটাকে এতটা গুরুত্ব দিই। এর মানে বোঝানো হলো যে রমজানটাকে এত গুরুত্ব দিতেন, বাজারে গেলেই হয়তো আমার দুইটা কথা বলার প্রয়োজন হতে পারে, যেই জায়গাতে আমার যাওয়ার প্রয়োজন নাই ওই জায়গা পর্যন্ত যাইতেন না, ছাত্রদেরকে পড়ানো পর্যন্ত বাদ দিতেন, দরস ও তাদরিস থেকে পর্যন্ত বিরত থাকতেন, কোনো অনর্থক কথা আমার জবান থেকে বের হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার বিষয় হলো কোনো অনর্থক কথা যেন আমার জবান থেকে বের না হয়। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিসের ভিতরে আছে, ইন্নাল্লাহা লা ইয়ারাহু লাকুম সালাসা, আল্লাহর নবী বলেন তিনটা বিষয় আমার কাছে সবচাইতে অপছন্দনীয়। কয়টা বিষয়? তিনটা বিষয়। এর ভিতরে এক নাম্বার বিষয় হলো কিলা ওয়া কাল, অনর্থক কথাবার্তা বলা। দুই নাম্বার বিষয় হলো ইজাআতুল মাল, অন্যায়ভাবে সম্পদকে নষ্ট করা। তিন নাম্বার বিষয় হলো কাসরাতুস সুআল, অনর্থক এমনি প্রশ্ন করা। কিছু মানুষ আছে যে বুঝুক না বুঝুক অনর্থকভাবে প্রশ্ন করে, আছে না নাই? আল্লাহ বলেন এই তিনটা বিষয় আমার কাছে বড় অপছন্দনীয়। সুতরাং দুই নাম্বার আমাদের বর্জনীয় হলো আমরা অনর্থক কোনো কথাবার্তা এই রোজার মাসে বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। তিন নাম্বার বর্জনীয় বিষয় হলো আমরা মিথ্যা বলবো না। আগে করণীয়ের ভিতরে বলেছে আমরা সত্য বলবো, এই বর্জনীয়ের ভিতরে আমাদের আসছে মিথ্যা বলবো না। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। একজন মিথ্যাবাদী রোজাদারের জন্য কতটুকু ধমক আল্লাহর নবী দিয়েছেন। প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা, আল্লাহর নবী বলেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমাল, যে রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা এবং মিথ্যা কর্ম পরিত্যাগ করতে পারলো না, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানা দেন সে যে সারাদিন উপবাস থাকলো, এই উপবাস থাকাটা তার কোনো উপকারে আসলো না। এই যে সে খাদ্য পানাহার থেকে সে যে বিরত থাকলো, এটা আল্লাহর কাছে কোনো আসে যায় না। সুতরাং এর থেকে বোঝানো হইল রোজা যে নিবে ওই ব্যক্তির মুখ থেকে মিথ্যা কথা বলা যাবে না। চার নাম্বার বর্জনীয় বিষয় হলো গীবত করা যাবে না। কি করা যাবে না ভাই? গীবত করা যাবে না। গীবত তো আমরা মানে একরকম আমরা এখন ইমাম মুসল্লি একরকমভাবে আমরা সবাইয়ের মতো জড়িত হয়েছে। রমজান মাস অনুরোধ রইল আমরা গীবত করব না। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস এবং 2406 নম্বর হাদিসের ভিতরে এর অত্যন্ত ভয়ানক বর্ণনা এসেছে। গীবত এমন একটা বিষয়,
এই যে রোজা রাখতেছেন, আমল তো হইতেছে, অনেক সোয়াবের কথা শুনলেন, তারাবি পড়তেছেন, নামাজ পড়তেছেন, আরেকজনকে ইফতার করাইতেছেন, অনেক সোয়াব অর্জন হইল। গীবত এমন একটা আমল বিধ্বংসী, যে গীবত, একটা গীবতের মাধ্যমে আমার সারাদিনের সম্পূর্ণ রোজার আমল, যেই ব্যক্তির নামে গীবত করলাম ওই ব্যক্তির আমল নামায় চলে যায়। প্রিয় ভাইরা, আবার কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়।